আপনার কাছে ফোন ইন্টারভিউ মানেটা কি বলুন তো? ফোন ইন্টারভিউ কি শুধুমাত্রই একটা ফোন কনভারসেশন? আসলে তা নয়। একটা ফোন ইন্টারভিউর মাধ্যমে একজন এমপ্লয়ার খুব ভালোভাবে ফিল্টার করতে চান সেই ক্যান্ডিডেটদের যাদের মধ্যে সেই কাঙ্ক্ষিত পোটেনশিয়ালিটি আছে। তার মানে হচ্ছে এই, তারা অযথা কোনো একজন ক্যান্ডিডেটকে অফিসে ডেকে বা ফেস টু ফেস ইন্টারভিউ নিয়ে সময় নষ্ট করতে চান না। এই জন্য অনেকগুলো সিভি থেকে তারা একটা প্রথমে শর্ট লিস্ট করেন এবং সেই শর্ট লিস্ট অনুযায়ী সিলেক্টিভ কিছু ক্যান্ডিডেটকে ফোন ইন্টারভিউর জন্য ইনভাইট করেন। আপনাকে ফোন ইন্টারভিউতে সাকসেসফুল হওয়ার জন্য একটা অ্যাঙ্গেল চিন্তা করতে হবে। মনে করুন, আপনি যখন ইন্টারভিউতে যাচ্ছেন, আপনি চিন্তা করছেন আই এম গোয়িং টু শো দ্যাম দ্য বেস্ট ভার্সন অফ মাইসেলফ। তার মানে আপনি তাকে আপনার বেস্ট বিহেভিয়ার দেখাবেন, আপনি তাকে আপনার প্রফেশনালিজম দেখাচ্ছেন, আপনি তাকে আপনার বেস্ট ইনফরমেশনগুলো দিচ্ছেন। তার মানে আপনি প্রুভ করার চেষ্টা করছেন এই জবের জন্য আপনি বেস্ট ক্যান্ডিডেট। কিন্তু আপনি যদি ওই এমপ্লয়ারের পার্সপেক্টিভ থেকে চিন্তা করেন, তার পার্সপেক্টিভে আপনি হচ্ছেন সেই ব্যক্তি যার সাথে সে কাজ করছে অথবা যার সাথে ওই অর্গানাইজেশনের টিম কাজ করছে। এখন আপনি যদি চিন্তা করেন, আপনি বুঝতে পারবেন যে আপনি একা কাজ করছেন, আপনার কর্মদক্ষতাই তার কাছে মেইন বিষয়বস্তু নয়। সে এটাও বুঝতে চাচ্ছে আপনি সেই অর্গানাইজেশনের জন্য একজন বেস্ট ফিট ক্যান্ডিডেট কিনা। আপনি যখন অন্যান্য এমপ্লয়ীদের সাথে কাজ করবেন, যদি আপনি জবটা পেয়ে যান, তাহলে তাদের সাথে আপনার কমিউনিকেশন কেমন হবে, আপনি তাদের সাথে ঠিকমতো চলতে পারবেন কিনা, আপনি সেই টিমে ভ্যালু অ্যাড করতে পারবেন কিনা, এই জিনিসগুলো খুব ছোট্ট পরিসরে বুঝে নেওয়া হচ্ছে তার টার্গেট। এজন্য আপনাকে অবশ্যই শুরুতে কিছু প্রিপারেশন নিতে হবে, যেখানে আপনি সেট করবেন কি আপনি করবেন এবং কি আপনি করবেন না। প্রথমত আপনাকে ফোন ইন্টারভিউর জন্য কিছু বেসিক প্রিপারেশন নিতে হবে, যেটা আপনি অনলাইনে সার্চ করলে এর উপর অনেক গাইডেন্স পাবেন। তবে খুব ছোট্ট করে আমি বলতে চাই কি আপনার ডেফিনেটলি করা উচিত। প্রথম কথা, আপনার সিভিটা প্রিন্টেড থাকতে হবে, জব ডেসক্রিপশনটা প্রিন্টেড থাকতে হবে, যেগুলো আপনি আপনার সামনে রাখবেন। খুব কমফোর্টেবল থাকার জন্য আপনি অবশ্যই সাথে এক গ্লাস পানি রাখবেন। এছাড়া আপনার প্রয়োজনীয় যদি এমন কিছু থাকে, যেমন ফোনটা ব্যবহার করার জন্য এনশিওর করতে হবে ফোনের নেটওয়ার্ক যেন ঠিক থাকে, সিগন্যাল যেন স্টেবল থাকে, এবং নয়েজ ক্যান্সেলেশনের জন্য যদি হেডফোন ইউজ করতে হয় তাহলে হেডফোনটা যেন হাতের কাছে থাকে। তার মানে হচ্ছে এই, আপনার পোটেনশিয়াল এমপ্লয়ার যখন আপনাকে কল করলো এবং আপনি যদি তার কথা ঠিকমতো শুনতে না পান, তখন কিন্তু আপনি তাকে বলতে পারেন না যে আমাকে একটা মিনিট সময় দাও, আমি আমার হেডফোনটা নিয়ে আসি। তার মানে হচ্ছে এই, পসিবলি যা যা আপনার লাগবে আপনি তার সব কিছু আপনার সামনে রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে, একজন এমপ্লয়ারের জন্য সুইটেবল ক্যান্ডিডেটকে খুঁজে পাওয়াটা অনেকটা কানামাছি খেলার মতো। কমপ্লিটলি না দেখে শুধুমাত্র ভয়েস থেকে একটা মানুষকে খুঁজে বের করতে হবে। বুঝতে পারছেন কাজটা কতটা কঠিন? তাহলে শুধুমাত্র ভয়েস থেকে বুঝতে পারা কে ভালো হবে বা কোন 2জন বা 3জনকে পরবর্তী রাউন্ডে ইন্টারভিউর জন্য ইনভাইট করা উচিত হবে, এটা কিভাবে সে ডিসাইড করে? আপনাকে তার সাইকোলজিটা বুঝতে হবে। প্রথম কথা, আপনি যখন ফোনে কথা বলছেন, আপনি কি খুব ক্যাজুয়ালি কথা বলছেন, নাকি আপনার মধ্যে সেই প্রফেশনাল টোনটা আছে যেটা তার এক্সপেক্টেড? দ্বিতীয়ত, আপনি যখন তার সাথে কথা বলছেন, আপনি কি তাকে তার কথা বলার মাঝে বাধা দিচ্ছেন, ইন্টারাপ্ট করছেন? অবশ্যই সেটা করবেন না। তাকে তার প্রশ্নটা কমপ্লিট করতে দেন। আপনি যদি প্রশ্নটা না বোঝেন, আবারও প্রশ্ন করেন, সে আবারও বলবে, তবে ইন্টারাপ্ট করা যাবে না। এরপরে আপনি যখন আনসারগুলো করবেন, অবশ্যই মনে রাখতে হবে আপনার আনসারগুলো যেন আপনি সিভিতে যে ইনফরমেশনগুলো দিয়েছেন সেই ইনফরমেশনগুলোর সাথে রিলেটেড হয়। আপনার আনসারগুলো যেন আপনার সিভিকে ভ্যালিডেট করে। এটা অনেক ইম্পর্ট্যান্ট, কারণ অনেক ক্যান্ডিডেটরা আছে সিভি রাইটিং সার্ভিস দিয়ে সিভি লেখায়, কিন্তু সে নিজেও জানে না এখানে কি লেখা আছে। ইটস নট রাইট। আপনি আপনার সিভিতে কি লিখেছেন, আপনি কি কাজ পারেন কি পারেন না,
অথবা আপনি কোথায় জব করেছেন, কী জব করেছেন, কত থেকে কত তারিখ পর্যন্ত করেছেন, বা এই সময়সীমাগুলো প্রতিটা জিনিস আপনার নখদর্পণে থাকতে হবে। আপনার যিনি ইন্টারভিউ নিচ্ছে তিনি আপনার এফিসিয়েন্সি বোঝার চেষ্টা করছে, আপনার প্রফেশনালিজম বোঝার চেষ্টা করছে, এবং সে এটাও বোঝার চেষ্টা করছে আপনি কতটা পোলাইট, বা আপনার মধ্যে কোনো অ্যারোগেন্স আছে কি না, আপনার বিহেভিয়ারাল সাইডটা কি। তবে খুব ছোটোভাবে, সিম্পলভাবে আমরা যদি চিন্তা করি, একজন এমপ্লয়ার আসলে সব কিছু ওই একটা ইন্টারভিউতে যাচাই বাছাই করতে চায় না। তারা প্রাইমারিলি কমিউনিকেশন স্কিলটা দেখে, ক্যান্ডিডেটের ইন্টারেস্টটা দেখে, এবং বোঝার চেষ্টা করে এই ক্যান্ডিডেট নেক্সট লেভেলে যাওয়ার জন্য কোয়ালিফাই করে কিনা। তবে আপনাকে চিন্তা করতে হবে আপনি এমন পারফর্ম করবেন যাতে সেই এমপ্লয়ার বা ইন্টারভিউয়ার একটা ডিজায়ার ফিল করে আপনার সাথে ফেস টু ফেসে মিট করতে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকবেন এবং ফলো করবেন। ধন্যবাদ।